পরিকল্পনা মন্ত্রী মহোদয়ের রাজনৈতিক সচিব দক্ষিণ সুরমা বালাগঞ্জ ফেসুগঞ্জের কৃতি সন্তান, কোম্পানিগঞ্জেরও কৃতি সন্তান, যিনি কোম্পানিগঞ্জকেও দক্ষিণ সুরমা বালাগঞ্জ ফেসুগঞ্জের সমানভাবে চোখে দেখেন, সিলেট জেলা বিএনপির নির্বাচিত সভাপতি আমাদের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব আব্দুল কাইয়ুম চৌধুরী আজকের সভার প্রধান অতিথি। সভাপতি দক্ষিণ সুরমার সাধারণ সম্পাদক সিলেট জেলা বিএনপির সম্পাদক কোহিনুর আহমদ, আসলে যার উদ্দেশ্যে এখানে উপস্থিত আছেন আছে শুধু লন্ডন থেকে এখানে ওই এলাকার আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন সুদূর এই বন্যা পরিস্থিতি মোকাবেলা করার জন্য সিলেট জেলা বিএনপির সম্মানিত উপদেষ্টা, যার উদ্যোগে আজকের এই ত্রাণ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, যিনি পানি এবং বন্যায় কোম্পানিগঞ্জের পরিস্থিতি দেখে শুধু লন্ডন থেকে কোম্পানিগঞ্জের বানবাসী মানুষের পাশে দাঁড়ানোর জন্য যিনি এসেছেন, সিলেট জেলা বিএনপির সম্মানিত উপদেষ্টা জনাব হেলাল উদ্দিন আহমদ। উপস্থিত সিলেট জেলা বিএনপির দপ্তর সম্পাদক মাহবুব আলম, উপস্থিত কোম্পানিগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি শওকত আলী বাবুল, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ খন্দকার, সাংগঠনিক সম্পাদক নুরুল মুত্তাকিন বাদশা, উত্তরনেঘাই ইউনিয়ন বিএনপির সভাপতি আলী আহমদ, পূর্ব ইসলামপুর ইউনিয়ন বিএনপির সম্মানিত সভাপতি ফখরুল আলম, পশ্চিম ইসলামপুরের সেক্রেটারি শেবুল আহমদ, ইসাহলস ইউনিয়ন বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক ফয়জুল করিম, জেলা মহানগর ছাত্রদলের নেতৃবৃন্দ, পূর্ব ইসলামপুরের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল সালাম এবং মানবাধিকার বিষয়ক সম্পাদক ওমর ফারুক, ছাত্রদলের সদস্য সচিব ইকবাল হোসেন, বিএনপির সহসভাপতি কোম্পানিগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি বশির আহমদ, ইসাহলস ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক বুরহান উদ্দিন, দক্ষিণ নেঘাই ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান মেম্বার। আমি পর্যায়ক্রমে সকলের নাম বলবো। ওয়াইনঘাট উপজেলার স্বেচ্ছাসেবক দলের যুগ্ম কামাল হোসেন, স্বেচ্ছাসেবক দলের আজিজুল হক, সুলেমান সিদ্দিকী, সম্মানিত উপস্থিতিবৃন্দ, সময় স্বল্পতার কারণে আমি সকলের নাম ঠিকানা উপস্থাপন করতে পারি না, এর জন্য কোম্পানিগঞ্জ বিএনপির পক্ষ থেকে আন্তরিকভাবে দুঃখিত। সম্মানিত উপস্থিতি, এই মুহূর্তে আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন শুধু লন্ডন সিলেট জেলা বিএনপির সম্মানিত উপদেষ্টা, যার উদ্যোগে আজকের অনুষ্ঠান রাখবেন জনাব হেলাল উদ্দিন। বিসমিল্লাহির রহমানির রহিম। ঠিক আছে। দেশ নায়ক, ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক জননেতা জনাব তারেক রহমানের নির্দেশে আজকে সিলেট জেলা বিএনপির নেতৃত্বে কোম্পানিগঞ্জ উপজেলায় বানবাসী মানুষের অনুষ্ঠানের সম্মানিত শাহাবুদ্দিন আহমেদ, উক্ত অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, যার নেতৃত্বে সিলেট জেলা বিএনপি বিগত আন্দোলন সংগ্রামে ঐক্যবদ্ধ জননেতা জনাব আব্দুল কাইয়ুম চৌধুরী প্রধান বক্তা হিসেবে উপস্থিত, ছাত্র দলের সোনালী ফসল বিগত আন্দোলন সংগ্রামে
যার অধীর পরিশ্রম জননেতা জনাব ইমরান আহমদ চৌধুরী, উপস্থিত বিশেষ অতিথি হিসাবে যার বিগত আন্দোলন সংগ্রামে যদিও সামনে দেখা না যায়, পিছন থেকে আমরা অনেক কিছু দেখেছি, জনাব হাসান পাটোয়ারি রিপন, যুগ্ম সম্পাদক জেলা বিএনপি। উপস্থিত বিশেষ অতিথি হিসাবে দক্ষিণ সুরমা উপজেলার সাধারণ সম্পাদক, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জনাব কোহিনুর আহমেদ। উপস্থিত সঞ্চালক হিসাবে কোম্পানিগঞ্জ উপজেলার সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির পরিবেশ বিষয়ক সম্পাদক জনাব আলী আকবর সাহেব। উপস্থিত জেলা বিএনপির দপ্তর সম্পাদক জনাব মাহবুব আলম। উপস্থিত ছাত্র দলের আব্দুল সালাম টিপু ভাই। উপস্থিত রাহেল সহ অনেকের আমি নাম নিতে পারতেছি না, আমি আন্তরিকভাবে দুঃখিত। আসলে আজকের এই আয়োজনে সম্মানিত কোম্পানিগঞ্জ উপজেলার সর্বস্তরের জনগণ, বিএনপি নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম ও হিন্দু ভাইদের আদাব। আমরা আসলে যদিও দেশের বাইরে থাকি, প্রতিটা মুহূর্তে দেশ নিয়ে চিন্তাধারা আমাদের সবসময় থাকে, কিন্তু দেশ নায়ক তারেক রহমান উনি নির্দেশ করেছেন বানবাসী মানুষের পাশে দাঁড়াতে। উনার নির্দেশে তাৎক্ষণিক আমি ছুটে চলে আসি, এসে জেলা বিএনপির শ্রদ্ধেয় নেতৃবৃন্দের সাথে আলোচনা করে আমি কোম্পানিগঞ্জের আমার জন্ম মাটি গোয়েনিঘাট, কিন্তু পাশে কোম্পানিগঞ্জে আমার বাড়ি আছে। কিন্তু আমাদের সবচেয়ে বড় দুঃখ হচ্ছে বর্তমানে আমাদের যদিও সীমান্তবর্তী এলাকা, কিন্তু বন্যা আসলে, পানি আসলে আসার সাথে সাথে 3-4 দিন করে চলে যায়। কিন্তু গত 3-4 বছর থেকে দেখি ওই পানিটা স্থির হয়ে আমাদের এলাকাকে তলিয়ে, ওই পানিটি যাওয়ার মতো কোনো রাস্তা নাই। এলাকার মানুষ আমরা অসহায়ভাবে শুধু বসে থাকি, কে কি করবে, শুধু ত্রাণ কিছু মানুষের দিবে, এইগুলা বসে আছি, কিন্তু আমাদের কোনো পার্মানেন্ট সলিউশন হচ্ছে না। আমাদের এই সীমান্তবর্তী এলাকা বর্তমানে হাওরে পরিণত হয়েছে, কিন্তু অন্যান্য এলাকা যেমন কিশোরগঞ্জের ভিটামাইন ও চিত্রা এলাকাগুলা তারা শহরে পরিণত করেছে, কিন্তু অপরিকল্পিতভাবে শহরে পরিণত করায় আজকে আমরা বন্যায় আক্রান্ত, গোটা সিলেটবাসী বন্যায় আক্রান্ত। আমি আর বেশি কিছু বলতে চাই না। আমি এই বানবাসী মানুষের পাশে, আমার নেতা দেশনায়ক তারেক রহমান বলেছেন পাশে দাঁড়ানোর জন্য, আমি জেলা বিএনপি তাদের নির্দেশে আমি পাশে দাঁড়িয়েছি। ইনশাআল্লাহ আগামীতেও সব সময় পাশে থাকবো, এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আমাদের দেশ নেত্রী, আমাদের 3 বারের সাবেক প্রধানমন্ত্রী, যাকে অবৈধ সরকার অবৈধ কারাগার দিয়ে বন্দী রেখেছে, বর্তমানে চিকিৎসার কোনো সুব্যবস্থা হচ্ছে না। তাই সবার কাছে দোয়া প্রার্থনা করি, আল্লাহ তাআলা যেন আমাদের নেত্রীকে সুস্থতা দান করেন, আবার আগামীতে যাতে আমাদের দেশের রাষ্ট্র পরিচালনা করেন, সেই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ। আমাদের মধ্যে উপস্থিত রয়েছে ছাত্র দলের সাবেক প্রথম যুগ্ম সম্পাদক, ছাত্র দলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল সালাম টিপু, জেলা যুগ্ম সম্পাদক অমিনুল লস্কর, মহানগর সাংগঠনিক সম্পাদক রুবেল ইসলাম, মহানগর সহ সাধারণ সম্পাদক আবুল হোসেন, জেলা ছাত্র দলের দপ্তর সম্পাদক জয়নাল আবেদিন রাহেল। এখন আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন সিলেট জেলা বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইমরান আহমেদ চৌধুরী। আপনাদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন।
বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় এই কোম্পানিগঞ্জবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের সভার সভাপতি কোম্পানিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এবং সিলেট জেলা বিএনপির সহসভাপতি এলাকার হাজী শাহাবুদ্দিন আহমদ। আজকের এই সভায় উপস্থিত আছেন সিলেট জেলা বিএনপির নবনির্বাচিত সভাপতি দক্ষিণ সুরমা ফেঞ্চুগঞ্জ বালাগঞ্জের সন্তান জননেতা জনাব আব্দুল কাইয়ুম চৌধুরী। উপস্থিত আছেন সিলেট জেলা বিএনপির বিপ্লবী যুগ্ম সম্পাদক বিজ্ঞ আইনজীবী অ্যাডভোকেট হাসান আহমদ পাটারুর রিপন। উপস্থিত যার তত্ত্বাবধানে, যার সৌজন্যে আজকের এই অনুষ্ঠান আয়োজিত আমাদের অত্যন্ত স্নেহাশিস ছোট ভাই, যুক্তরাজ্যে বসবাস করেন কিন্তু এলাকার প্রতি তার টান আছে, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা, অন্যতম উপদেষ্টা, এলাকার মানুষের সুখে দুঃখে যিনি পাশে দাঁড়ান, হেলাল উদ্দিন আহমদ। উপস্থিত আছেন সিলেট জেলা বিএনপির সংগ্রামী যুগ্ম সম্পাদক এবং দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক, আন্দোলন সংগ্রামে একজন পরীক্ষিত মুখ কইনুর আহমদ। উপস্থিত আছেন সিলেট জেলা বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক মাহবুব আলম, আমাদের আন্দোলন সংগ্রামের একজন পরীক্ষিত মুখ মাহবুব আলম। উপস্থিত আছেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি শওকত আলী বাবুল, প্রথম যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ আহমদ খন্দকার এবং সাংগঠনিক সম্পাদক মুত্তাকিম বাদশা, এবং আজকের সভার সঞ্চালক আকবর আলী, সাধারণ সম্পাদক আলী আকবর, সিলেট জেলা ছাত্র দল নেতা আব্দুল সালাম টিপু, আব্দুল মলিম লস্কর, রুবেল ইসলাম, হুসেন আহমদ, আবুল হোসেন এবং রাজু সহ আরো অনেক নেতৃবৃন্দ উপস্থিত আছেন। আমরা সবাইকে সিলেট মহানগর বিএনপির অন্যতম নেতা এজাজুল ইসলাম মুন্না সহ আরো অনেক নেতৃবৃন্দ উপস্থিত আছেন। সবাইকে সিলেট জেলা বিএনপির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। এখানে বক্তব্য রাখার কিছু নাই। আপনাদের কি স্মরণ আছে, এই জায়গায় 2022 সালে আমরা আমাদের স্থায়ী কমিটির সদস্য ইকবাল মাহমুদ টুকুভাইকে নিয়ে এসেছিলাম এখানে ত্রাণ বিতরণের জন্য। শুধু একবার নয়, আমরা কয়েকবার এখানে এসেছি। সুতরাং আমাদের জন্য এই এলাকা নতুন নয়, এই এলাকা সবার সাথে আমাদের পরিচিত আছে। আমরা অনেক লোককে আমরা চিনি। যে এলাকায় আসতে প্রায় 40 মিনিট সময় লাগে নৌকায়, সেই এলাকার অবস্থাটা কি হবে, পানি বন্ধিত অবস্থা, সেটা সহজেই অনুমেয় হবে। কারণ এই এলাকার মানুষ বের হতে পারছে না, বাজারে যেতে পারছে না, খাবার সংগ্রহ করতে পারছে না, ইলেকট্রিসিটি নাই, গ্যাস নাই, কাজের সন্ধান নাই, কাজের সুযোগ নাই। কিন্তু আপনারা কি সরকারি তরফ থেকে কোনো সাহায্য পেয়েছেন? আর নাই। কারণ সরকার আপনাদের সরকার না, সরকার একটা জগদ্দল পাথরের সরকার, তারা চাপ দিয়ে দেওয়া সরকার। এই সরকারের কাছ থেকে আশা করে লাভ নাই। আপনাদের কোন জনপ্রতিনিধি কি এসেছে আপনাদের কাছে? তথাকথিত ভোটারবিহীন কোন এমপি এসেছেন এই এলাকায়? আসবেন না। কারণ আপনাদের প্রতি তাদের দায়বদ্ধতা নেই। কারণ তারা আপনাদের ভোটে নির্বাচিত হয় নাই, তারা ঢাকায় বসে বসে তারা প্রশাসনের মাধ্যমে নির্বাচিত হয়েছে। তার জন্য তাদের কোনো দায়বদ্ধতা আপনাদের নেই। সুতরাং এদেশের জনগণ বেঁচে থাকতে হলে আমাদেরকে উঠে দাঁড়াতে হবে, আমাদেরকে কোমর মজবুত করে উঠে দাঁড়াতে হবে। আজকের যে এই পানি অবস্থা 2022 সাল থেকে প্রতিটা বছর হচ্ছে, সেটার জন্য এটা প্রাকৃতিক দুর্যোগ না, সেটার জন্য এই সরকারই দায়ী। তাদেরই প্রেসিডেন্ট তার শখ পূরণের জন্য এখানে ইটনা মিটামাইন রাস্তা তৈরি করেছেন। বিশেষজ্ঞরা বলেছেন এই ইটনা মিটামাইনের যে দীর্ঘ 48 কিলোমিটার রাস্তা, এই রাস্তাটাই আজকে সিলেটের বাসীর অভিশপ্ত এবং দুঃখ হিসাবে পরিণত হয়েছে। তার পাশাপাশি বিভিন্নভাবে খাল বিল, এইসব সরকারি দলের ছত্রছায়া খাল বিল ভরাট করে তারা জায়গা জমি দখল করে বিল্ডিং বানাচ্ছে, বাঁধ নির্মাণ করছে, তারা টাকা পয়সা লুটপাট করছে, যার জন্য আজকে আমাদের এই অবস্থা। আমরা যারা সিলেটের মানুষ, এই সিলেট আমাদের জন্মভূমি, এখানে আমরা বড় হয়েছি। আমরা দাবি করেছি 2022 সালে আমরা সাংবাদিক সম্মেলন করে সিলেট জেলা বিএনপি আমরা বলেছিলাম অবিলম্বে ইটনা মিটামাইন রাস্তাকে হয় কেটে ফেলা হোক অথবা এখানে উপযুক্ত পর্যাপ্ত পানির যাতায়াতের ব্যবস্থা করে দেওয়া হোক, কিন্তু সরকার মানে নাই। এইবারও আমরা দাবি করছি, কিন্তু শুধু দাবি করলে কাজ হবে না, আমাদেরকে অধিকার আদায়ের সংগ্রাম করতে হবে। পৃথিবীর কোনো জিনিস সংগ্রাম ছাড়া অর্জন করা যায় না। আমরাও
সংগ্রাম করেন। ইনশাআল্লাহ এই সরকার কারো কথা শুনে না, জনগণ যদি জেগে ওঠে এই সরকার নয়, তার উপরের সরকার যে আছে সেও কথা শুনতে বাধ্য হবে। আপনারা এইবার বন্যা যাওয়ার পরপরই আমরা আপনাদেরকে ডাক দেব, এই স্থায়ী সমাধানের জন্য সিলেটের নাগরিক সমাজকে নিয়ে আমরা বসে আমরা সিলেটের রাজপথে আমরা এই দাবি আদায়ের জন্য সিলেটের জনগণকে রাস্তায় নামবো। আপনারা সেই রাস্তায় নামে আপনারা যোগাযোগ করবে, আপনারা আসবেন এবং আমাদের দাবির সাথে আপনারা একাত্মতা ঘোষণা করবেন। প্রিয় নেতৃবৃন্দ, একটা ত্রাণ দিয়ে আপনাদেরকে চিরস্থায়ী সমাধান করতে পারবো না। আমরা যে আশ্রয় কেন্দ্রে গিয়েছি, জনগণ বলেছে আমরা ত্রাণ চাই না, আমরা স্থায়ী সমাধান চাই। ত্রাণ দিয়ে 2 দিন চলে, স্থায়ী সমাধান হলে আমাদের উত্তরাধিকার, ফ্যামিলি, পরিবার, বাচ্চা কাচ্চা তারা চিরস্থায়ী ভাবে সেটার সমাধান হবে। কিন্তু আমরা চেষ্টা করি মানুষের পাশে দাঁড়ানোর জন্য, যেহেতু আমরা বিরোধী দল, আমাদের ক্ষুদ্র সামর্থ্য মতো যতটুকু সম্ভব আপনাদের পাশে আসার চেষ্টা করি। সেই পাশে আসছি আমরা সিলেট জেলা বিএনপির পক্ষ থেকে, আমরা কোম্পানিগঞ্জ উপজেলা বিএনপি তাদের নেতৃত্বে এবং আমাদের উপদেষ্টা তার এলাল আহমদের সৌজন্যে আপনারা আমাদের জন্য দোয়া করবেন। যত বিপদ হোক ইনশাআল্লাহ আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশ, আমাদের নেতা তারেক রহমানের নির্দেশ, জনগণের পাশে দাঁড়াতে হবে। আমরা পাশে দাঁড়াচ্ছি। ইতিমধ্যে সিলেট মহানগরের অনেক জায়গায় আমরা ত্রাণ বিতরণ করেছি, দক্ষিণ সুরমা করেছি, গোলাপগঞ্জে করেছি, জৈন্তাপুরে করেছি, এখানে করছি। আমরা প্রতিটা উপজেলায় যাচ্ছি জনগণের পাশে দাঁড়ানোর জন্য। ভবিষ্যতে যে কোনো দুর্যোগে আপনাদের পাশে আমরা থাকবো, সেটা আমরা প্রতিশ্রুতি দিতে পারি। প্রিয় নেতৃবৃন্দ, প্রিয় ভাইরা, আপনারা জানেন আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া 3 প্রধানমন্ত্রী, বাংলাদেশের নেলসন ম্যান্ডেলা খ্যাত। আজকে দীর্ঘ 6 বছর যাবৎ, 7 বছর যাবৎ তাকে এক ধরনের কারাগারে রাখা হয়েছে। যদিও সাময়িকভাবে তাকে মুক্তি দিয়ে তার বাসায় গৃহবন্দী অবস্থায় রাখা হয়েছে, তার চিকিৎসা করতে দিচ্ছে না। আজকে উনি মৃত্যুশয্যায় শয্যাশায়ী। আপনারা ওনার জন্য দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই মৃত্যুকে সুস্থ করে আবারও আমাদের মাঝে ফিরিয়ে নিয়ে আসেন, এদেশের জনগণকে খেদমত করার আবারও সুযোগ দান করেন। আপনারা দোয়া করবেন আমাদের নেতা তারেক রহমান, যিনি দীর্ঘ 12 বছর যাবৎ এই সরকার যাকে নির্বাসনে রেখেছে, তিনি যেন দেশে এসে এদেশের মানুষের পাশে দাঁড়াতে পারেন। আপনারা দোয়া করবেন আমাদের নেতা এম ইলিয়াস আলীর জন্য, তাকে এই সরকার দীর্ঘ 1 যুগের বেশি গুম করে রেখেছে। আপনারা দোয়া করবেন আমাদের নেতা, আমাদের ছোট ভাইরা দিনার, জুনিয়র সহ আরো যারা গুম হয়েছেন তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাঝে ফিরত দিয়ে আসেন, তার জন্য আমরা দোয়া চাচ্ছি। পাশাপাশি আমাদের সিলেটবাসীর কিছু সন্তান, এই কোম্পানিগঞ্জকে যিনি নিজের হাতে গড়েছেন, সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমান, যিনি এই কোম্পানিগঞ্জবাসীর পাশে সারা ওনার যতটুকু ক্ষমতা ছিল সবটুকু এই কোম্পানিগঞ্জবাসীর জন্য দিয়েছেন। ওনার জন্য আপনারা দোয়া করবেন। আমাদের আরেক নেতা ছিলেন সিলেট 1 আসনের সাবেক এমপি খন্দকার আব্দুল মালিক, ওনার জন্য দোয়া করবেন। আপনাদের এমপি ছিলেন উনি এই এলাকার জন্য অনেক কিছু করেছেন, আপনারা ওনাদের জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ বিএনপি জনগণের দল, অতীতে যেভাবে আপনাদের পাশে ছিল এখনো আছে, ভবিষ্যতে থাকবে, সেই প্রতিশ্রুতি দিচ্ছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। উপস্থিতি আমাদের মধ্যে উপস্থিত হয়েছে সিলেট জেলা ওলামা দলের যুগ্ম সম্পাদক মৌলানা কামাল উদ্দিন, ওয়াইনঘাট স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সম্পাদক ইখলাস মিয়া, যুবদল নেতা নোমান সিদ্দিকী, কোম্পানিগঞ্জ উপজেলা ছাত্র দলের আল আমিন মাহমুদ আমিন সারোয়ার, মাসুদ আহমেদ, তাহমিদ আহমেদ, মুজিব, শফিকুল ইসলাম, রেজাউল হক রাজু, ওয়াইনঘাট ছাত্রদল নেতা গিয়াসউদ্দিন। সম্মানিত উপস্থিতি, কোম্পানিগঞ্জের বিষয়ক সম্পাদক ইকবাল হোসেন। সম্মানিত উপস্থিতিবৃন্দ, আমরা যখন 2001 সালের নির্বাচনে আপনাদের এই বাজার মাঠে যখন জনসভা করতে আসলাম মরহুম সাইফুর রহমান সাহেবকে নিয়ে, তখন আপনাদের দাবি ছিল ওই আপনার পাশে এই দাবি পূরণের লক্ষ্যেই সর্বোপরি এই এলাকার উন্নয়নের জন্য যিনি আজকের সভার প্রধান অতিথি সিলেট জেলা বিএনপির সম্মানিত সভাপতি জনাব কাইয়ুম চৌধুরীর হাতে এই সুস্কেট সহ বেড়িবাঁধে অনেক উন্নয়ন হয়েছে। আজও আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছেন আপনাদের দুঃখ দুর্দশা দেখার জন্য, বানবাসী মানুষের পাশে দাঁড়ানোর জন্য। এখন বক্তব্য নিয়ে আসছেন আজকের সভার প্রধান অতিথি সিলেট জেলা বিএনপির সম্মানিত সভাপতি জনাব আব্দুল কাইয়ুম চৌধুরী।
মানে ওই যে বালু ভিতরে নদীর উৎস মাটুইয়া পানি এলেও মেঘ দিলেও পানি জায়গা বিপদসীমায় বিসমিল্লাহির রহমানির রহিম। দিলে পানি নদী সিলেট জেলা বিএনপি কর্তৃক আয়োজিত এবং আমাদের সিলেট জেলার অন্যতম উপদেষ্টা হেলালুদ্দিন আহমদের সহযোগিতায় আজকের এই ত্রাণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের পূর্বে আলোচনা সভা আমার সহকর্মী সহযোদ্ধা জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক, আন্দোলন সংগ্রামের পরীক্ষিত নেতা অ্যাডভোকেট ইমরান আহমদ চৌধুরী, আমার সাথে উপস্থিত জেলা বিএনপির অন্যতম যুগ্ম সম্পাদক, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী হাসান আহমদ পাটোয়ারি রিপন, যিনি এই অনুষ্ঠান সভাপতিত্ব করছেন, আমার অত্যন্ত প্রিয় দীর্ঘদিনের রাজনৈতিক সাথী জেলা বিএনপির সভাপতি হাজী শাহাবুদ্দিন উপস্থিত জেলা বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক মাহবুব আলম, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে যিনি সংগ্রামের অগ্নিমশাল প্রজ্বলিত করেন সেই সংগ্রামী নেতা জেলা বিএনপির যুগ্ম সম্পাদক, শতাধিক মামলার তথাকথিত এই ফ্যাসিস্ট সরকারের মিথ্যা মামলার জড়িত কোহিনুর আহমদ উপস্থিত হয়েছেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক হাজী আব্দুল মোন্নাফ, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি শওকত আলী বাবুল, যুগ্ম সম্পাদক ফরহাদ খন্দকার, সাংগঠনিক সম্পাদক নুরুল মুস্তাকিম বাদশা, মতিউর রহমান, আলী আহমদ, ফখরুল আলম, ইয়াকুব, আইনুল্লাহ, শেবুল মিয়া, ফয়জুল করিম, আব্দুল কাইয়ুম, ওমর ফারুক, ইকবাল হোসেন, আরিফ, জিয়াবুর রহমান মেম্বার, আব্দুল সালাম এবং আমাদের প্রবীণ নেতা যিনি আমার সাথে 2001-1996 ইংরেজিতে এই অঞ্চল থেকে জননেতা সাইফুর রহমানকে নির্বাচন করেন। সেই নির্বাচনে আমার আরেক সাথী বশির আহমদ, তাছাড়া আমাদের সাথে এসেছে জাতীয়তাবাদী দলের প্রাণ, শিক্ষা ও প্রগতি স্লোগান বুকে ধারণ করে আমরা নামদ হাসান আহমদ পাটোয়ারি সহ আমরা যারা জাতীয়তাবাদী ছাত্রদল করে পর্যায়ে এসেছি, তারা ছাত্রদলের মশাল প্রজ্বলিত করে রাজপথে আন্দোলন সংগ্রামে সিলেটের আন্দোলনকে এগিয়ে নেওয়ার জন্য বলিষ্ঠ ভূমিকা রেখেছেন। জেলা মহানগর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আব্দুল সালাম টিপু, জেলার যুগ্ম সম্পাদক আব্দুল মনির লস্কর, মহানগরের সাংগঠনিক সম্পাদক রুবেল ইসলাম, মহানগর সহ সাধারণ সম্পাদক আবুল হোসেন, জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক জয়নাল আবেদিন রাহেল এবং রাজু আহমদ সহ উপস্থিত কোম্পানিগঞ্জের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আমাদের সাথে সিলেট থেকে জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল সহ কৃষক দল সহ যে সকল নেতৃবৃন্দ এই ত্রাণ সহায়তা বিতরণ অনুষ্ঠানে সকলকে আমার নেতা দলের চেয়ারম্যান জনাব আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের পক্ষ থেকে, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ প্রিয় কোম্পানিগঞ্জবাসী।
এমরান আহমদ চৌধুরী বন্যার পূর্বপার যে সমস্যাগুলো এই সিলেট অঞ্চলের মানুষ দুঃখে দুঃখে মরছে তা উল্লেখ করেছেন। এই কুটামারা বাজার একটি এই অঞ্চলের সুরমার অববাহিকায় হাওর অঞ্চলের একটি একমাত্র মাথা গুজার তাই হওয়ার জন্য এই বাজারটুকু অবশিষ্ট আছে। গ্রামের প্রতিটি গড় আজকে পানিতে নিমজ্জিত। আমরা আজকে যথেষ্ট পরিমাণ ত্রাণ সামগ্রী নিয়ে এসেছি। আমাদের 3টা নৌকায় আমাদের ত্রাণ সামগ্রীগুলো আছে, যদিও সামনে প্রতীকী কিছু ত্রাণ সামগ্রী এখানে রাখা হয়েছে। আপনারা যারা এই গ্রামবাসী এসেছেন সকলের আশা রাখি এই যে পর্যাপ্ত পরিমাণ ত্রাণ সহায়তা আমরা নিয়ে এসেছি আমরা বিতরণ করতে পারবো। প্রিয় পরিবারবাসী, আপনারা জানেন এ দেশে যতবার গণতান্ত্রিক নির্বাচন হয়েছে মানুষ তার নিজের ম্যান্ডেট দিতে পেরেছে ততবার শহীদ জিয়ার রাজনৈতিক দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বেগম খালেদা জিয়ার দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তারেক রহমানের দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ম্যান্ডেট দিয়েছে, আমরা প্রতিনিধি নির্বাচিত করতে পেরেছি। সেই উদাহরণে আমি যাব না। এরশাদ বিরোধী আন্দোলন সমাপ্ত করে আন্দোলন শেষে আমরা যে নির্বাচন করেছিলাম 1991 সালের নির্বাচন অনেকে দেখেছেন, সেই নির্বাচনেও আমরা আমাদের প্রার্থী খন্দকার আব্দুল মালিককে বিজয়ী করেছিলাম। 1996 সালে কারচুপির মধ্য দিয়ে সাইফুর রহমানকে পরাজিত করা হয়েছিল। 2001 সালে এই অঞ্চলের মানুষ পুনরায় বিএনপিকে ম্যান্ডেট দিয়েছিল, জননেতা সাইফুর রহমানকে ম্যান্ডেট দিয়েছিল, বেগম খালেদা জিয়াকে, তারেক রহমানকে ম্যান্ডেট দিয়েছিল, দানের শীষকে ম্যান্ডেট দিয়েছিল। সেই সময়ও বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন সরকার পুরো বাংলাদেশে উন্নয়নের জোয়ারে ভেসে গিয়েছিল। বেগম খালেদা জিয়ার সরকারের উন্নয়নের ছোঁয়া কোম্পানিগঞ্জে লেগেছে। আজকে কোম্পানিগঞ্জের যে আধুনিকতার যে ছোঁয়া এসেছে, সেই ছোঁয়া বেগম খালেদা জিয়ার 2001 থেকে 6 সালের সরকারে। সেই সরকারে কোনো লুটপাট ছিল না। সেই সরকারে বিএনপির সমর্থিত রাজনৈতিক দল, ওই সরকারের রাজনৈতিক দল যা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কোনো নেতা থানায় দালালি করে নাই, কার মাথায় আঘাত করে তার সম্পদ দখল করে নাই। শুধুমাত্র এই অঞ্চলে উন্নয়নের বিষয়ে যে কাজগুলো হয়েছে তারা শুধু ওয়াকিবহাল ছিল এলাকাবাসীর সাথে। কিন্তু আজকে এই 15 বছরের বিনা ভোটের সরকার, ফ্যাসিস্ট সরকার, কোম্পানিগঞ্জে উন্নয়ন তো দূরের কথা, আজকে সম্পদ লুটপাট, প্রাকৃতিক সম্পদে যে ভরপুর। আমরা যে দলাই ব্রিজ করেছিলাম, আমরা যে কোম্পানিগঞ্জের সাইফুর রহমান ডিগ্রি কলেজ করেছিলাম, আমরা যে ছাত্রকের সাথে ইসা কলস হয়ে যে সড়ক যোগাযোগের কাজ শুরু করেছিলাম, এইগুলোই শুধু চোখে দেখার মতো, বাকি সব শুধু লুটপাট আর লুটপাট। আজকে খনিজ সম্পদে ভরপুর। আজকে পুরো বাংলাদেশে এই কোম্পানিগঞ্জকে পর্যটন নগর হিসাবে চিনে সাদা পাথর দেখার জন্য সেই বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে রাজধানী থেকে মানুষ আসে। ওই সাদা পাথরের যে উদ্ভাবক, এখানে প্রাকৃতিক সম্পদ যে এখানে জমা হয় সাদা পাথর, সেই ব্যবস্থা বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বেগম খালেদা জিয়ার সরকার, অর্থমন্ত্রী সাবেক প্রয়াত অর্থমন্ত্রী সাইফুর রহমান এইটুকু করেছিলেন দলাই নদীর ব্রিজ নির্মাণের পরবর্তীতে। আজকে সেই রাজধানী থেকে শুরু করে কোম্পানিগঞ্জ পর্যন্ত সেই প্রাকৃতিক সম্পদ লুটপাট করা হয়। এক রাতে শুনেছি 10 কোটি টাকার প্রাকৃতিক সম্পদ আজ থেকে ওই উপজেলা চেয়ারম্যান ইলেকশনের পরে এই অঞ্চলের এই যে ফ্যাসিস্ট সরকারের যে দূষণ যে নেতৃত্ব দেয়, সে 10 কোটি টাকার পাথর সে লুটপাট করেছে। কিন্তু এই লুটপাটের অংশীদার
ওই রাজধানী থেকে শুরু করে বিভাগীয় পর্যায়ে, জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে সকলেই অংশ নেয়, কেউ কিছু বলে না। আজকে পরিবেশবাদীরাও এই যে লুটপাট হচ্ছে প্রাকৃতিক সম্পদ, পরিবেশবাদীরাও একটি বিবৃতি দিয়েই সীমাবদ্ধ থাকে, কোনো আন্দোলন, কোনো সংগ্রাম আমরা দেখতে পাই না। আজকে সিলেটে যে ভয়াবহ বন্যা 2022 বলেন আর 24 বলেন, এই বন্যার উদ্ভাবক হচ্ছে এই বর্তমান ব্রিটিশ সরকার। তার কারণ হচ্ছে হাওর গুলোতে যত্রতত্র বাঁধ নির্মাণ করে রাস্তা নির্মাণ করা হয়েছে, হাওর ভরাট করে বাড়ি নির্মাণ করা হয়েছে। যেহেতু এই বাড়ির নির্মাণের জন্য ওই ক্ষমতাশালীরা লুটপাট করে যে সম্পদ আহরণ করেছে, এই সম্পদ কাজে লাগানোর জন্য আগে ছিল বাংলাদেশে গ্রাম অঞ্চলে যে সোনের গড়, সে এখন 4 তলা বিল্ডিং বানাচ্ছে এবং জায়গা পাবে কই হাওয়ার ভরাট করে করছে। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল সব সময় এই সকল লুটপাটের বিরুদ্ধে, গণতান্ত্রিক কর্মকাণ্ডের বিরুদ্ধে আমরা আন্দোলন করছি। আজকে বন্যার উদ্ভব ওই পার্শ্ববর্তী দেশে চিপাইমুখ বাঁধ নির্মাণ করে পানি আটকে রাখা হয় শুষ্ক মৌসুমে। আমাদের কৃষকরা সেই এই অঞ্চলের মরুভূমিতে পরিণত হয়েছে, কোনো কৃষিকাজে পানি পাওয়া যায় না। যখন বর্ষা আসে বাঁধ খুলে দেয়, আমরা বাঁধের এই উজান থেকে পানি এসে আমরা বন্যা কবলিত হই। এই সুরমা কুশিয়ারার পানি মেঘনাতে যেয়ে এই পানিগুলো প্রবাহিত হয়, সেই পানি হাওরে সড়ক নির্মাণ করে বাঁধ দেওয়া হয়েছে, যার জন্য এখন পানির গতি স্তব্ধ হয়েছে, যার জন্য সিলেটের সুনামগঞ্জে এখন প্রতি বছর বন্যা হয় বা হচ্ছে। আমরা 22 সালে আমরা জেলা বিএনপির পক্ষ থেকে বিশেষজ্ঞ মতামত নিয়ে, আমরা মন গড়া কিছু বলিনি, আমরা বিশেষজ্ঞের মতামত নিয়ে আমরা একটা পেপার প্রেজেন্ট করেছিলাম সাংবাদিক সম্মেলন করে জেলা বিএনপি, যে কি কারণে পানি এই অঞ্চলে জমাট বাঁধে এবং পানি নিষ্কাশন হয় না। আমরা দাবি করেছিলাম এই পানি নিষ্কাশনের দ্রুত ব্যবস্থা করার জন্য সরকার যাতে পদক্ষেপ নেয়, কিন্তু আমরা দেখলাম এই 2 বছরে এই ধরনের কোনো বিষয়ে কোনো কর্ণপাত করে নাই এই বর্তমান ফ্যাসিস্ট সরকার ও নির্বাচিত সরকার। কারণ তারা যেহেতু জনগণের ভোটে নির্বাচিত নয়, সুতরাং তারা কি কারণে এই সমস্ত জনগণের দাবির প্রতি দৃষ্টি দিবে? প্রিয় বন্ধুরা, আজকে আমরা পানিতে ডুবে মরি, আর বিদ্যুৎ কষ্ট হয়ে মরি, আর সাপে কেটে মরি, এর দায়িত্ব কেউ নিচ্ছে না, যেহেতু এই অঞ্চল থেকেও একজন বিনা ভোটে নির্বাচিত হয়েছেন। কি এসেছে কোম্পানিগঞ্জে? আসে নাই। এইভাবে দেশ চলছে। আমরা হয়তোবা এখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করতে হবে এই জুলুমবাজের হাত থেকে আমরা করছি কিভাবে এই মুক্তি পায় এই দেশ এবং জাতি। অর্থনৈতিক সম্পদ, অর্থনীতি ধ্বংস করেছে, প্রাকৃতিক সম্পদ ধ্বংস করছে, এইভাবে তাদের কাজকর্ম অব্যাহত আছে। আমরা আশা রাখি আমাদের নেতা তারেক রহমান যেভাবে এই চলমান গণতান্ত্রিক আন্দোলনের অব্যাহত রেখেছেন, হয়তো বন্যার কারণে আমরা কর্মসূচিতে যাচ্ছি না, আমাদের কর্মসূচিতে আপনারা সমর্থন দিয়েছেন, আগামী দিনগুলোতে আমরা কঠিন কর্মসূচির দিকে যাচ্ছি, সেই কর্মসূচিতে আপনারা সকলেই অংশগ্রহণ করবেন এবং আমরা খুব আসি। অতীতে যেমনি ভাবে এই আমাদের শাহাবুদ্দিন এবং আলী আকবরের নেতৃত্বে কোম্পানিগঞ্জ উপজেলা যেমনিভাবে শক্তিশালী ভূমিকা রেখেছে, ঠিক অনুরূপ ভাবে আপনারা সেই আগামী দিনের আমি জেলা বিএনপির পক্ষ থেকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই আমাদের জেলা বিএনপির একজন অন্যতম উপদেষ্টা, যিনি তার পেশাগত কারণে যুক্তরাজ্যে বসবাস করেন, কিন্তু সেই বছরের অধিকাংশ সময়ই বাংলাদেশে থাকে এবং যখনই তার এই অঞ্চলের বিপদ আপদের কথা শুনে সাথে সাথে এই বিপদ আপদের সংকুলান মানুষের পাশে এসে দাঁড়ায়। আমরা কৃতজ্ঞতা জানাই এই হেলাল উদ্দিন আহমদকে, তার এই এলাকা এবং সে যেভাবে এই বন্যাপীড়িত মানুষের পাশে এসে তার কাজকর্ম করছে। আশা রাখি এই এলাকার মানুষ তার নেতৃত্বকে সম্মান জানাবে
তার এই কর্মকাণ্ডকে আগামী দিনে এগিয়ে নেওয়ার লক্ষ্যে তার সাথে থাকবে। পরিশেষে আমি সকলকে আমাদের নেতা তারেক রহমানের পক্ষ থেকে এবং আমাদের দেশবাসীর কাছে পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ জানাই। দেশবাসীর কাছে দোয়া চাই। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া খুবই অসুস্থ, হাসপাতালে আপনারা পত্রিকায় দেখেছেন, তার হৃদযন্ত্রে পেসমেকার লাগানো হয়েছে। আশা রাখি এই পেসমেকার লাগানোর পরে সুস্থ হয়ে যাতে তার গৃহে আমাদের নেত্রী আমাদের তার গৃহে ফিরতে পারেন, সেই দোয়া রব্বুল আলামিনের কাছে করি। আশা রাখি যতদিন পর্যন্ত এই দেশে গণতন্ত্র পুনরুদ্ধার না হয়েছে ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। আমরা সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকের ত্রাণ সহায়তা এখনই বিতরণ শুরু করব। আসসালামু আলাইকুম। আমরা এখন এই আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য রব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি। আমরা একবার সূরা ফাতিহা পড়ি, 3 বার সূরা ইখলাস পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। اللهم آمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. হায় আল্লাহ, আমরা কতিপয় গুনাহগার আপনার শানে এই সূরা ফাতিহা এবং সূরা ইখলাস আমরা তিলাওয়াত করেছি। হায় আল্লাহ, এই তিলাওয়াতের সবটুকু আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফে। হায় আল্লাহ, আমাদের এই সবটুকু আমাদের যত নবী রাসূল এই দুনিয়া ছেড়ে চলেছেন তাদের সুহস্তে পৌঁছায় দাও। হায় আল্লাহ, চাই খলিফা এবং তাবিঈন তবে তাবিঈন। হায় আল্লাহ, আমরা এই অঞ্চল হযরত শাহজালাল এমনি রহমাতুল্লাহ আলাইহি, শাহপরান এমনি রহমাতুল্লাহ আলাইহি এই পূর্ণ স্মৃতি বিজড়িত এলাকা, এখান থেকে আমাদের বন্যা এবং মহামারী থেকে যাতে আমরা মুক্তি পাই রব্বুল আলামিন তোমার কাছে আল্লাহ আমরা ফরিয়াদ জানাচ্ছি। আল্লাহ আমাদের আল্লাহ এই জুলুমবাজ সরকারের হাত থেকে যাতে আমরা মুক্তি পেতে পারি সেই দোয়া আপনার কাছে করি। হ্যাঁ আল্লাহ, বিশেষ করে আমাদের প্রিয় নেত্রী বাংলাদেশ তথা আমরা মনে করি খালেদা জিয়া এই বাংলাদেশের গণতন্ত্র এবং স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার প্রতীক আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে আয় আল্লাহ সুস্থতা দান করো, যাতে তিনি সুস্থ হয়ে তার গৃহে ফিরতে পারেন, সেই তৌফিক এনায়েত করো। আয় আল্লাহ, আমাদের নেতা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যাতে এই সরকারের ষড়যন্ত্রের হাত থেকে রক্ষা পেয়ে এই ষড়যন্ত্রমূলক মামলা এই সরকারের যে ষড়যন্ত্র সেই যন্ত্র সেভ করে আমাদের মাঝে ফিরিয়ে আসতে পারেন, সেই তৌফিক ফরমায় আল্লাহ। আমাদের প্রিয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শহীদ হয়েছেন, তার শহীদের দরজা যাতে পূরণ করে দেয় আল্লাহ, আমরা তো দোয়া করি। হায় আল্লাহ, শহীদ জিয়া এবং ম্যাডাম জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকো আমাদের ছেড়ে চলে গিয়েছেন, আল্লাহ তাকে জান্নাত নসিব করো। আমরা বিএনপি পরিবারে এই পর্যন্ত যারা গুম হয়েছে, যারা নিহত হয়ে শহীদ হয়েছে, যারা মৃত্যুবরণ করেছে, যারা বিভিন্নভাবে নির্যাতিত হয়েছে, তাদেরকে যাতে আল্লাহ রাব্বুল আলামিন যাতে এই জুলুমবাজের হাত থেকে রক্ষা পেতে পারে সেই তৌফিক দান করুন। সাল্লাল্লাহু আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আমিন। আপনাদের সম্মুখে সমাপনী বক্তব্য নিয়ে আসছেন কোম্পানি উপজেলা বিএনপির সম্মানিত সভাপতি নিশামুদ্দিন সাহেব।
জেলা বিএনপির আছেন জেলা আজকে কার সৌজন্যে এই কার সামগ্রী গ্রহণ করা হলো প্রবাসী আমার সবাই উনি আশা ব্যক্ত করেছেন আজকে যুক্তরাষ্ট্র থেকে এসে আজকে প্রথম কার সামগ্রী এসেছেন এবং তিনি পরবর্তী আরও কিছু কান সামগ্রী আমাদের কোম্পানির মধ্যে দুর্গত মানুষদের পাশে দাঁড়িয়ে আমাদেরকে আশা ব্যক্ত করেছে। সংগ্রামী বন্ধুগণ, আমাদের কোম্পানির মধ্যে যেটা আমি কালিম ভাইকে বলছিলাম ভুলে গেছে যে একমাত্র কর্মসংস্থানের ব্যবস্থা পাথরকারী। আজকে কার স্বার্থে এই পাথরকারী বন্ধ রেখে আজকে তারা এখানে বিদেশ থেকে পাথর আনতেছে বড় বড় স্টিমারে, বড় বড় জাহাজে। তার সাথে আমাদের সম্পদ আমরা বুক করব। আজকে দেখেন তো এই জলে নদী উৎসমুখে পানির ডলে প্রত্যেক বছর বর্ষাতে পাথর আসে, পানির স্রোতের সাথে পাথর আসে। এই পাথরগুলা জমাট বেঁধে, বালু পাথর জমাট বেঁধে নদী একবারে পুরা নদী লুট হয়ে গেছে, বরফ পড়ে গেছে। একটু বৃষ্টি হলে পাহাড়িয়া ডলে পানি বিপর্যয়ের মধ্যে চলে যায়। পূর্ব ইসলামপুর একটা গ্রাম আছে, বৃষ্টি দিলেই পানির নিচে চলে যায়। আজকে যদি এই পাথর বালুগুলো যদি সরাই আনা হইতো তাহলে কিন্তু পানি বিপর্যয়ের মধ্যে উঠতো না। বৃষ্টি দিলেই কোম্পানি হয় আমরা দুশ্চিন্তা করে যাই, এই যে পানি বন্দী হয়ে যাই আমরা। আমাদের কোম্পানির সবচেয়ে বেশি ডাউন এলাকা হইল এই ইসাগলের সিগন্যাল। 2022 সালে আমরা 2 বার এসেছি। আমাদের সভাপতি সাহেব, জেলা সভাপতি সাহেব কাইয়ুম ভাই এবং অ্যাডভোকেট ইমরান সাহেব, ওনারা নেতৃত্ব দিয়েছেন। ওনারা সারা সিলেট বিভাগে নেতৃত্ব দিয়ে কান সামগ্রী বিতরণ করেছেন। আমরা ওনাদের পাশে ছিলাম। তো আপনাদের এই ইসাগলের বাজারে কেন্দ্রীয় নেতা টিউব ভাইকে নিয়ে ওনারা এসেছে, আমরা 2 বার এসেছি। ইনশাআল্লাহ আমরা বিএনপি যারা আছে, বিএনপি নেতৃবৃন্দরা আপনাদের পাশে আছে। 2022 সাল তো এর চেয়েও আরো বেশি বন্যা ছিল। এই বাজারটাও পানি নিচে চলে গিয়েছিল। ইনশাআল্লাহ আমরা আপনাদের পাশে আছি। ইনশাআল্লাহ কিন্তু এই যে বিনা ভোটের সরকার, এরা কি আসছিল ভাই? না, এরা দরকার নাই, জনগণের পাশে যাওয়ার দরকার নাই তাদের। কারণ হলো ভোটের তো দরকার লাগে না, ভোট ছাড়াই তো তারা বারবার তারা নির্বাচিত হয়ে যায়। এর জন্য এরা জনগণের দরকার নাই। ইনশাআল্লাহ এই যে অপরিকল্পিতভাবে, যেটা ইমরান ভাই বলেছেন, গুরুত্বপূর্ণ কথা বলেছে, আমাদের সমাজে সব গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে অপরিকল্পিতভাবে এই যে উন্নয়ন, এটা একটা লুটপাটের উন্নয়ন। 39 কিলোমিটার ইটনা বিটামান রাস্তা হয়েছে, 39 কিলোমিটার। এটা কার সুবিধাতে, কাকে খুশি করার জন্য এই রাস্তা? আজকে পুরা সিলেট আমরা বৃষ্টি দিলেই পানির নিচে চলে যায়, পানি নিষ্কাশন হয় না। ইনশাআল্লাহ আমরা দাবি করবো জেলা নেতৃবৃন্দ যারা আছেন সুচারুভাবে আমাদের এই সিলেটবাসীর এই দাবি যে পানির নিষ্কাশন কিভাবে ব্যবস্থা হয়, এই অপরিকল্পিত উন্নয়ন এগুলা কিভাবে হইলো এটা তদন্ত করে যাতে দেখা হয়, পানি আমরা যাতে বৃষ্টি দিলেও আমরা বিপর্যয়ের মধ্যে না যাই। আমরা এই বন্যা আসলে কিছু তার সামনে নিয়ে আসলে এটা সমাধান হবে যাবে না। আমরা তো দুশ্চিন্তা পড়ে যাই। কাইয়ুম ভাই কেমন করে বলছেন কি কোম্পানির অবস্থা কি, যে বন্যার কথা শুনতেছি। উনি তো এই হিসাবে এই কোটাওয়ালা বাজারে আসছেন, ওনার সাথে দেখা হইলেই বলেন যে মানুষ আসলে তো এদিকে মানুষ তো বেশি দুর্গম এলাকায় পড়ে গেছে। কিন্তু এগুলো তো বন্যা আসলে আমরা কিছু তার সামনে দিলে সমাধান হবে না। বন্যা আসলে যাতে মানুষ পর্যাপ্ত আশ্রয়কেন্দ্র থাকে, পর্যাপ্ত ব্যবস্থা থাকে, যাতে মানুষ যাতে সমস্যায় না পড়ে। ইনশাআল্লাহ বিএনপি ক্ষমতায় যদি আসে কোনোদিন, যদি কোনো আপনারা ভোট দেওয়ার সুযোগ পান, তাহলে বিএনপি ইনশাআল্লাহ ক্ষমতায় আসবে। আর বিএনপি ক্ষমতায় আসলে কাইয়ুম চৌধুরী আমাদের জেলার বিএনপি সভাপতি, উনি সাইফুর রহমান সাহেবের সাথে থেকে কোম্পানি যে উন্নয়ন করেছেন, ইনশাআল্লাহ কোম্পানিগঞ্জ সম্বন্ধে ওনার ভালো অভিজ্ঞতা আছে। আমরা একটা পরিকল্পিতভাবে একটা কোম্পানির যে রাস্তাঘাট উন্নয়ন হয়, ব্রিজ কালপাট হয়, যাতে বন্যা আসলে আমাদের মানুষগুলা সমস্যায় না পড়ে। আজকের কান সামগ্রী পূর্ববর্তী আলোচনার সময় এখানে সমাপ্তি ঘোষণা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মহিলা
বন্ধ হয়েছে ভাই করে দিতে হবে একটু বাইরে চলে গেলে দেখছো আর kita
যে বাড়তে মারামারি আরম্ভ করে দেবো তো ভাই তুলা মারন ভাই ভাই তুলা মারন ভাই তুলা মারন পড়ে গেছে কাট মারি দে লাশ ভাই শেষ হইলাই শেষ হইলাম ভাই এই